আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেস্টি কুকিং বিডি। আমাদের আজকের রেসিপি মুরগির মাংস ভর্তা। খুবই মজার একটি ভর্তা। যারা আগে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে হাড় যেন না থাকে। মুরগির মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া। ঝালটা যার যার টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, হাফ টিস্পুন পরিমাণ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজ পাতলা করে কেটে নিলে পুড়ে যাবে, তাই একটু মোটা করে কেটে নিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। এখন 3টা শুকনা মরিচ বোটা সহ ভেজে নিচ্ছি। শুকনা মরিচ ভাজার সময় বোটা সহ ভেজে নিলে মরিচ থেকে লাল লাল একটা রং তেলের মধ্যে বের হয় না, আর সহজে নরম হয়ে যায় না। মরিচ ভাজা শেষ, তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি ভর্তাটা মাখার জন্য। অনেকে ভর্তায় একটু বেশি ঝাল পছন্দ করেন, তারা চাইলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমার বাসায় ছোট্ট একটি বাবু আছে, তাই আমি চাইলেও পারছি না। এখানে ভর্তার জন্য পেঁয়াজ বাদামি করে ভাজার কোনো প্রয়োজন নেই। একটু কাঁচা ভাব কাটলেই তুলে নেওয়া যাবে। আর যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটা তৈরি করে নিতে পারেন। এখন একই পাত্রে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা মুরগির মাংস। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। যেহেতু ব্রয়লার মুরগির মাংস দিয়ে ভর্তাটা তৈরি করব, তাই সেদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে 4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেন ভালোভাবে কুক হয়। এ পর্যায়ে আবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি, যেন নিচ থেকে পুড়ে না যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মুরগির মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। এভাবে নেড়ে কিছুক্ষণ জাল করলেই পানিটা শুকিয়ে আসবে। অপেক্ষা করছি পানি শুকিয়ে আসা পর্যন্ত। এই দেখুন পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে মুরগির মাংস কিন্তু ভর্তার জন্য রেডি হয়ে গেছে। এখন যেহেতু গরম, তাই ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর ততক্ষণে ভর্তাটা মাখার জন্য প্রস্তুতি নিয়ে নিই। এখন একটি পাত্রে নিয়ে নিয়েছি আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচ, পেঁয়াজ। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন শুকনা মরিচগুলো ভালোভাবে চটকে নিতে হবে। কাঁচা পেঁয়াজের গন্ধ আমি পছন্দ করি না, তাই পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। আর আরেকটি কারণ হচ্ছে, ভর্তাটা যদি রেখে দিই কাঁচা পেঁয়াজ হলে গন্ধ হয়ে যাবে, তাই পেঁয়াজ ভেজে নিলে ভর্তাটা একদিন রেখে খেতে পারবেন। এ পর্যায়ে ঠান্ডা করে রাখা মুরগির মাংস নিয়ে নিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নিতে হবে। এক্ষেত্রে মুরগির মাংস নেওয়ার সময় সাবধান থাকতে হবে যেন মাংসের মধ্যে কোনো হাড় না থাকে। যখন ভর্তাটা তৈরি করবেন মাংসের মধ্যে যদি হাড় থাকে তাহলে হাতে বিঁধতে পারে। তাই হাড় ছাড়া মুরগির বুকের অংশও নিতে পারেন, আবার রানের অংশও নিতে পারেন। মাংসের সবগুলো টুকরো হাত দিয়ে ভালোভাবে আগে ছাড়িয়ে নিতে হবে।
তারপর চটকে নিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। এর মাঝে আমার ছেলে আবার লেবু চিপে দিয়ে দিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই লেবুর রস দেবেন। আমার বাবাটার মাশাআল্লাহ রান্নাবান্নায় অনেক আগ্রহ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা এই ভর্তায় ধনিয়া পাতা দিতে পারেন, তবে আমি পছন্দ করি না, তাই স্কিপ করেছি। ভর্তাটার 2 ধরনের করব, তাই কিছু পরিমাণ ভর্তা নিয়ে নিচ্ছি ব্লেন্ডারে। খুব বেশি মিহি করার প্রয়োজন নেই, তবে ভর্তাটা 2 ধরনের স্বাদ হবে। হাতে মাখাটার এক ধরনের স্বাদ, আর ব্লেন্ডারে ব্লেন্ড করলে অন্য ধরনের স্বাদ। তবে ভর্তাটি সত্যিই অসাধারণ। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।